বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। চলো, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ছাদ বাগানে চলে এসেছি কিছু কাজ করার জন্য, কিন্তু এসেই দেখি আকাশে খুব মেঘ করেছে, সাথে সাথেই আবার নিচে নেমে আসলাম। এখানে আছে কিছু আড় মাছ। গতকালকে সকালে আমি আর ভাই বাজারে গিয়ে এই মাছটা নিয়ে এসেছিলাম। এটা 300 টাকা কেজি নিয়েছে। একটা মোটামুটি ওই 500 গ্রাম মতো ওজন হয়েছিল। ওটাই আজকে রান্নার জন্য মা ফ্রিজ থেকে বার করলো। বৃষ্টি একটু থামতে না থামতেই আমি আবার চলে আসলাম ছাদ বাগানে। আসলে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, খুব সুন্দর জিনিস। এটা আমার ছাদ বাগানের সম্পূর্ণ একটা নতুন জিনিস। বছরে একবারই হয় এটা। এই জিনিসটা দেখতে আমার দিদাও ছাদ বাগানে উঠে এসেছে। জিনিসটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে ছাদ বাগানের কিছু কাজ করে নিই। এখানে আছে কিছু উচ্ছে গাছ। এই গাছগুলো বসানোর সময় মানে বীজ যখন বসিয়েছিলাম তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। আজকে এখান থেকে একটা গাছ আমি তুলে ওই যে শশা গাছ বসানো ছিল, ওই শশা গাছটা তো প্রায় নষ্ট হয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে একটা গাছ আমি বসিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, শশা গাছটা নষ্ট হলে কি হবে? এখনও কিন্তু শশার অনেক জালি রয়েছে, তোমাদেরকে সেগুলোও দেখাচ্ছি। চলো, তার আগে উচ্ছে গাছটা এখান থেকে তুলে বসিয়ে দিই। তার আগে কিছু কাজ করার আছে। এই টবের মধ্যে দেখছি বেশ কিছু ঘাস গজিয়ে গেছে, সেই ঘাসগুলো একটু তোলার পরে এই নিড়ানির সাহায্যে এই মাটিটাকে একটু আলগা করে খুঁড়ে নেব, তাহলে এই গাছটা বসালে সুবিধা হবে। আজকে সকাল থেকেই দেখছি খুব মেঘলা করে রয়েছে আকাশটা, তার জন্য ছাদ বাগানের কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে। কখনো একটু বৃষ্টি আসছে, কখনো আবার রোদ উঠে যাচ্ছে, এইভাবেই করছি ছাদ বাগানের কাজ। আর জানো তো বন্ধুরা, এই বৃষ্টির সময়টাই কিন্তু ছাদ বাগানের কাজ করতে খুবই অসুবিধা হয়। মাটিটাকে খুব ভালোভাবে এখানে আমি খুঁড়ে নিয়েছি, একদম আলগা হয়ে গেছে মাটিটা। এবার এখান থেকে একটা চারা তুলে এই টবের মধ্যে আমি বসাবো। উচ্ছের বীজগুলো যেদিন বসিয়েছিলাম সেই দিন কিন্তু আমি ধনিয়া বীজও বুনেছিলাম একসাথে। আমি খুব সন্দেহে ছিলাম যে ধনিয়া বীজগুলো হবে কি না। উচ্ছের বীজটা হয়ে যাবে আমি জানি, কিন্তু ধনিয়া বীজগুলো নিয়ে একটু সংশয় ছিল। ওগুলোও কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়েছে, সেগুলোও তোমাদেরকে শেষের দিকে দেখাচ্ছি। উচ্ছে গাছটা সুন্দরভাবে এখানে পুঁতে দিয়েছি। আমি এটাতে জল দিলাম না এখন, কারণ বৃষ্টি আসছে, ওই জন্যই জল দেওয়ার এক্সট্রা প্রয়োজন নেই। এবার চলো শশা গাছটা তোমাদেরকে একটু দেখাই। শশার কিন্তু এখনও বেশ কিছু জালি আছে। এর আগে তো 4টে শশা এই গাছ থেকে আমি পেয়েছি। এই দেখো, এখনও ফুল আছে, এগুলো কিন্তু শশাও রয়েছে। এবার তোমাদেরকে সেই জিনিসটা দেখাই। এখানে আছে রেইন লিলি গাছ। এটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল গিফট হিসেবে। দেখো, আগের বছর তো এটাই ফুল হয়েছিল, এই বছরও কিন্তু ফুল হতে শুরু করে দিয়েছে। এই সময়টাতেই এই গাছটায় ফুল হয়, মানে বৃষ্টির সিজনে এই গাছটায় ফুল হয়। ফুলগুলো দেখতে কিন্তু চমৎকার সুন্দর। 3-4টে মতো ফুল ফুটে গেছে, এখনও কুড়ি কিন্তু 4-5টা মতো রয়েছে। এই ফুলটাই দেখার জন্য দিদা আর অর্ধাঙ্গিনী ছাদ বাগানে এসেছিল সকালবেলা। তারা দেখে নিচে নেমে গেছে, তারপর আমি ছাদ বাগানের কাজ শুরু করেছি। এই গাছটা কিন্তু খুব অযত্নেই বসানো ছিল, একদম বসানোর পরে যত্নও করা হয়নি। এই টবটার মধ্যেই দীর্ঘদিন ধরেই রয়েছে। আর দেখো গোড়ায় কত ঘাসও হয়ে গেছে। ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আসলে ফুল গাছের স্বভাবই এটা, অযত্নে থাকলেও ফুল দেওয়া আর আমাদের মনকে অনেক আনন্দ দেওয়া এদের স্বভাব। আর এই গাছটার গোড়ায় না একটা বট গাছও কিন্তু হয়ে রয়েছে। এই গাছটাও আমি তুলে ফেলিনি, কারণ এই গাছটা দিয়ে আমি বনসাই তৈরি করব বলে অনেক দিন ধরেই রেখে দিয়েছি। কিন্তু একটাই সমস্যা, এই বট গাছের পাতাও দেখছি হনুমান এসে মাঝে মাঝে খেয়ে রেখে চলে যায়। গাছটা আবার আগের জায়গাতে রেখে দিলাম। এই লঙ্কা গাছটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি। লঙ্কা গাছটা কিন্তু প্রচুর ফুল এসেছে। আর ওদিকে ক্যারেটের মধ্যে যে লঙ্কা চারা দুটো বসানো ছিল ওই একই লঙ্কার জাত এটা, কিন্তু আগের দুটো মানে ওই ক্যারেটের মধ্যে যে দুটো বসানো আছে ওগুলোর পাতা তো কুঁকড়ে গেছে। এই গাছটা এখনও পর্যন্ত ঠিক আছে আর প্রচুর ফুলও এসেছে গাছটায়।
এবার তোমাদেরকে দেখাই সেই ধনিয়া বীজগুলো কি সুন্দরভাবে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এই ধনিয়া বীজগুলো অঙ্কুরোদ্গম হবে কি না আমিও তো সংশয়ে ছিলাম, আমার এক ইউটিউব ফ্যামিলির বন্ধুও খুব সংশয়ে ছিল, সেও আমাকে কমেন্টে বলেছিল যে এই সময় ধনিয়া বীজ হবে কি না। তো বন্ধু দেখো খুব সুন্দরভাবে কিন্তু ধনিয়া বীজ এই সময় অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এটা আমার কাছে একটা নতুন এক্সপেরিমেন্টই হলো বলা চলে। আবার কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, তাই ছাদ বাগান থেকে আমি তাড়াতাড়ি নিচে চলে আসলাম। বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ করতে পারে। আর আমাদের মিনি আজকে এত পরিমাণে ঘুমোচ্ছে আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি। ছাদ বাগানে কাজ করতে করতে কিন্তু প্রচণ্ডই গরম লেগে গেছে। বৃষ্টি হলেও মেঘ করলেও গরম কিন্তু কমছে না। দেখো আমি ঘেমে পুরো, বুঝতেই পারছো কীরকম গরমটা লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।